হালদার বললেন যে আমি চাই তুমি আর ভারতী নিচু ক্লাসে অঙ্ক পড়াও। তাহলে কেন তখন স্যার ছিলেন না? স্যার তো উঁচু ক্লাসে পড়াতেন, ক্লাস 10, 9, 10 এ পড়াতেন। 10, 11 ছাড়া বোধহয় পড়াতেন না। হ্যাঁ, উনি 9, 10 ছাড়া পড়াতেন না রে, আমাদের 8-এও পড়িয়েছে, আমাদেরকে ক্লাস 8-এ ওই পড়িয়েছে। তখনই আমাদের সব এরকম ভাগ করে দিলেন। এমনকি আমাকে ক্লাস 5 এ দিলেন, ভারতী 6, আমি 5, আবার 7 এ দুজন, 8 এও আমরা দুজনে পড়াতাম। তার ফলে বলতে যে অঙ্কটা স্ট্রং করতে হবে। 5 এ যেদিন প্রথম গেছি না, কি অদ্ভুত, যেই দাঁড়িয়েছি গুড মর্নিং বলে বসে সব চলে এসে টেবিলের কাছে। আমি কি রে, তুই সব আমার কাছে চলে এই জায়গায় কি বল, যদি বলি খাতা বার করো, কি খাতা বার করবো, বাড়ির খাতা না ঘরের বাচ্চাদের যেমন হয় না, ওই তো বলি অভ্যেস তো হিসাব, যদি পেন্সিল দিয়ে লিখবো, পেন দিয়ে লিখবো, কত প্রশ্ন, বাপরে বাপ। তখনকার মেয়েরাও স্কুলেও একটা ভাল লাগতো, কি সুন্দর, কত জমজমাট ছিল, ঢুকলে খুব মানে এখন তো শুনছি মেয়েই নেই। এখন খুব অল্প মেয়ে হয়ে গেছে, কমে গেছে, সংখ্যাটাই কমে তবে গেছে। এটা কি এখানে হলো, এই গভর্নমেন্ট পলিসির জন্য কিছুটা হলো। হ্যাঁ, এই যে সব ইংলিশ মিডিয়ামে চলে গেল, আর বাংলা মিডিয়ামে পড়াতেও চাইছে না সবাই স্টুডেন্টদের, এই করে করে। এখন আমাদের স্কুলে তবে এবারে একটা ভালো খবর আছে, মানে কি সবকটা মেয়ে যারা এবারে মাধ্যমিক দিয়েছিল তারা কিন্তু সবাই পাস অন্তত করেছে। পাস তো আমাদের সবাই করে না, একটা সময় বোধহয় এত খারাপ হয়ে গিয়েছিল, যাই হোক এখন সবাই পাস করেছে। একজন মেয়ে তো আমাদের সবাই তো খুব এখন তো স্কটিশের সাথে মিলিয়ে দেয়নি, মানে স্কটিশ একটা প্রাইমারি মধুলেখা একটুখানি চেষ্টা করতো এটাকে ইংলিশ